ওই ঝগড়াটা যদি আপনার ভিতরে থাকে তো অবশ্যই আল্লাহ নবী সাথী হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সব ক্ষেত্রে আপনি ঝগড়া করছেন, আপনি ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে ঝগড়া করলেন না, ঝগড়া করলেন না। আবার কি কি বলবো বলুন দেখিনি, আপনাদের মধ্যে একজন যদি প্রতিবাদ করে, তিনজন আপনার বড় লোককে বিরোধী তার সাথে বন্ধুত্ব করে বসে হ্যাঁ ও লোকটা ভালো, ও ঠিক বলেছে, নামে আজকে জওয়ান ছেলেরা এত সুন্দর একটা মাহফিল করেছে, তারা করেছে। আবার এই গ্রামবাসীরা একজোট হয়ে বলছে এই ছেলেরা ভালো রাস্তা, এই ছেলেরা ঠিক করেনি, এটা ঠিক করছে না, ওটা ঠিক করছে। ভাই কেন বিরোধী করছে, কেন বিরোধী করছে? আপনার ছেলেরা যদি একটা ন্যায় কথা বলে তার সঙ্গে পুরো পাড়ার ছেলেরা এক থাকতে হবে। কেন? ন্যায় প্রতিষ্ঠিত করাটাই হলো ঈমান মুহাম্মদ রাসূলের সুন্নাহ। আপনারা গ্রামে বাস করেন, এক ভাই প্রতিবাদ করছে, তিন ভাই সরে আসছে, ও কিসের মুসলমান? ও কিসের মুসলমান? ওই রকম মনোভাবের মুসলমান কোনদিন জান্নাতে যেতে পারবে না। ওই রকম মনোভাব মুসলমান কোনদিন নাজাত পেতে পারবে না। জলসার কমিটি হয়, মসজিদের কমিটি হয়, স্কুলের কমিটি হয়, সব জিনিসের কমিটি হয়। পাড়াতে গ্রামে মা বোনেরা বেপরদা হয়ে ঘুরবে না, হারাম জিনিস কেউ খাবে না, অন্যায় কাজে কেউ যাবে না। কটা কমিটি আছে পশ্চিমবাংলায়? কটা কমিটি আছে? এই গ্রামে আমরা 100টা ছেলে এক জায়গায় থাকবে, অন্যায় যেখানে দেখবো সেখানে দাঁড়িয়ে বলবো কেন তুমি বেপরদা হয়ে বলছো, এটা রাসূলের খেলা। আচ্ছা এই কথা বলছি, অসুবিধা হচ্ছে না? এটা বাস্তবে একটু মিলিয়ে নেন, কথা ঠিক না ভুল বলছি? বাস্তবে হচ্ছে না হয় না? আপনি জানেন অবাক অন্য দৃশ্য, একটা মহিলা 10 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে রেখে দিয়ে পর পুরুষের সঙ্গে পিকনিকে চলে গেছে। যখন 20 দিন পরে ঘর করা হয়েছে, ওই ছোট্ট বাচ্চাটা চোখ বন্ধ করে জীবনের মতন ঘুমিয়ে পড়েছে, আর সে পৃথিবীতে বেঁচে নেই। তার মানে বুঝছেন তো কতটা শক্তের জায়গা পৌঁছে গেছে। মানুষ নিজের বাচ্চাকে, নিজের মেয়ে আর নিজের মা তার বাচ্চা কলিজার টুকরাকে ফেলে রেখে পরপুরুষের সঙ্গে পালিয়ে তার বাচ্চা ইন্তেকাল করে গেছে, তাতেও তার মায়া নেই, তাতেও তার দয়া নেই। তার দয়া মায়াটা কোনটা? যেন প্রেমিক না ছেড়ে যায়, না ভালোবাসা ছেড়ে না যায়, আমার বাচ্চা চলে যায়। কি গো সমাজে এরকম আছে না? অনেক মা তার স্বামী বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে ত্যাগ করে দিয়ে পরপুরুষের সঙ্গে পালাচ্ছে। সমাজে হচ্ছে না? হচ্ছে না? এই রোগটা বাড়ছে না? বাড়ছে না? এই হুজুরদের ঘরে বলার দায়িত্ব আপনারা দেবেন না? গলা টিপে ধরবেন নাকি আমাদের? নাকি বলার স্বাধীনতা দেবেন? বলার স্বাধীনতা দেবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যতদিন বেঁচে থাকবো আমাদের মতো ওলামা যতদিন বেঁচে থাকবে, শুধু আপনারা তাদের পিছনে পিছনে থাকুন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেমন সমাজের জন্য নবী চেনাচ্ছি, তেমন বেঈমানদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলের নাম নিতে নিতে বলে যাবো সুবহানাল্লাহ। শুধু একটু সাথে থাকতে থাকতে ভয় আমরা করি না, কেন আমরা একটাই জিনিস জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী। কাউকে ভয় করে ঈমান তৈরি করো। আপনি জানেন মুজাদ্দিদুল জামান দুটো হাতিয়ার ব্যবহার করে, দুটো হাতিয়ার। পৃথিবীতে কামান নয়, পৃথিবীতে কোনো বন্দুক নয়, পৃথিবীর কোনো হাতিয়ার নয়, হাতিয়ার দুটো মজবুত করে ধরে গেছে দাদা পীর। কি হাতিয়ার? আল্লাহ তার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো হাতিয়ারকে ধরে রাখো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার কেউ একটা চুলের পশম পর্যন্ত ছুঁড়ে দেখাতে পারবে না, গায়ের একটা পশম পর্যন্ত ছিঁড়ে দেখাতে পারবে না বলে গেল। কারো ক্ষমতা নেই। আপনি নীতির উপরে মজবুত হবেন। আজ আমি মুসলমান দাবি করছি, মুসলমান দাবি করছি, আমার বোন অন্য জায়গায় পরপুরুষের সঙ্গে কথা বলছে। কিসের মুসলমান? কিসের ইমানদার? সচেতনতা অবলম্বন করার দায়িত্ব আমার। তাতে মার খেতে হতে হবে, কিন্তু সমাজকে নোংরা করা, বলুন সমাজকে নোংরা করা যাবে না। সমাজকে নোংরার মধ্যে ফেলে দিলে হবে না। কেন? এই মহিলাদের ইজ্জত সম্মান বাঁচানোর জন্যই নবী আমার কষ্ট করেছে।
এই মহিলাদেরকে তার স্বামী চেনাতে গিয়ে আমার রাসূলকে আঘাত খেতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, যেন মহিলারা তার স্বামীকে প্রাধান্য দেয়। আর নবীর সাহাবাদেরকে বলেছে যেন তোমাদের মা মায়েদের জায়গায় থাকে, স্ত্রী স্ত্রীর জায়গা থাকে, কন্যা কন্যার জায়গা থাকে, কোনো রকম ডিস্টার্ব যেন না করে দাও। ১৫০০ পূর্বে আমার নবী সিস্টেম চালু করেছে, আজও সেই সিস্টেম আছে, কিয়ামত পর্যন্ত সিস্টেম থাকবে। কেন? নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামতের দায়িত্বটা আমার আল্লাহ নিজে নিয়েছে। বড় আফসোস লাগে, কষ্ট লাগে, এই কথা বলছি, দুঃখ পাবেন না। একটু মজবুত হবেন তো আপনারা, ইসলামের জন্য মজবুত হবেন তো, স্বামী স্ত্রী সব ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। মেয়েগুলোকে সব বেপরদা করে দেবেন না তো, করে দেবেন না তো, ছেলেদেরকে হারাম রাস্তায় ইচ্ছা করে দিয়ে দেবেন না তো। মজবুত হন, জান্নাতে যেতে হবে। আল্লাহর কোরআন বলেন, পড়ো আল্লাহর কোরআনের মধ্যে কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবী বলছে, সাহাবারা তোমরা মুসলমান হয়ে মরো, তবে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহর নবী বলছে, বাবা সাহাবারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তোমাদের ইসলামের জন্য কঠোরতা অবলম্বন করতে হবে, নবীর প্রেম দিলের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। আর দ্বিতীয় নম্বরে প্রতিষ্ঠিত করতে হবে মানবতা, ভালোবাসা, প্রেম। অন্যায়কে দূরে সরিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আর তৃতীয় নম্বরে হলো তোমার চেষ্টা থাকবে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচছো, তোমার বাচ্চা, তোমার বিবি, তোমার কন্যা, তোমার আহাল পরিবার টোটাল জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই চেষ্টা করবেন তো নাকি? বলুন না ইনশাআল্লাহ। আরে জোরে বলুন না ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচতে হবে, সবাইকে বাঁচাতে হবে। হ্যাঁ, নিজে নামাজ পড়ে নিয়ে মরে যাবেন, কবরে শুয়ে আছে, আর আপনার ছেলেটা পশ্চিম দিকে দেড়ি দেড়ি ছেলেগুলো পেশাব করছে, ওর গুনার ভাগটা খেয়ে নেবে, আপনার কবরে যাবে, মনে করুন। হ্যাঁ, ছেলেরা সব গান বাজনা ইত্যাদি নারীদের নিয়ে মস্তি মজা মদ এদিক ওদিক সব দিয়ে খেয়ে আনন্দ করছে, আর আপনি কবরে নামাজিরা বিচার করে মরছেন। আমি নামাজ পড়ে 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 মরে গেছি, আপনি জান্নাত অত সোজা। আপনার ছেলে যা গুনাহ করবে আপনার কবরে সব গুনাহ যাবে, আপনার কবরে ওই গুনাহটা পৌঁছাবে। কেন? আপনি বেঁচে থাকতে থাকতে আপনার সন্তানকে বলেননি কেন? আপনি বেঁচে থাকতে থাকতে আপনার বিবিকে বলেননি কেন? সাবধান করেনি কেন? শুধু টাকা, পয়সা, জমি জায়গা এইসব করে করে ওদের জন্য সুখ শান্তি সব করে দিলেন, আর নিজে জাহান্নামী হয়ে গেলেন, আর সবাইকে জাহান্নামী বানিয়ে দিলেন। তোমার টাকাকে লাথি মারি, তোমার দুনিয়া নারীকে লাথি মারি, মুহাম্মদ রাসূলকে দিলে যখন রেখেছি, আমি নিজে জান্নাতে যাব, আমার পরিবারকেও জান্নাতে নিয়ে যাব। কজন আছেন এখানে জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় ছেলেকে বলেছেন, কই রে বাবা নামাজ পড়তে চল? কজন আছেন? বলুন বলুন। ফজরের নামাজ পড়ার সময় কই রে বাবা ওঠ, চ ফজরের নামাজটা পড়ে আসি। ফজরে যদি বাপ কোনো ছেলেকে ডাকতে দেয়, আমার তো মনে হয় মোবাইল সামনে থাকে তার বাপকে না ছুড়ে মেরে দেয়। এই কথা বুঝছেন? অন্য কিছু ভেবে যেন না মেরে দেয়। কেন? ঘুমের ঘুম তো বাপরে বাপ, তো অন্যরকম ঘুম হলো মানুষের আরেক মরণ, ঘুমের নাম আরেক মরণ। হ্যাঁ, আমার কথা বলছি, শোনো বাবা, আমার আব্বা হলো একটা দেওবন্দি আলেম, শুনছেন? আমার আব্বা যখন মাদ্রাসায় পড়াতেন, মাদ্রাসাতে একটা কোয়ার্টার দিয়েছিল, ওই কোয়ার্টারে আমি থাকতাম, আমার মা থাকতো, আমার বোন থাকতো, আর আমার আব্বা থাকতো। আপনি জানেন, আমি যখন 10 বছরের বাচ্চা, মাদ্রাসার বাচ্চাদেরকে আমার আব্বা ওঠানোর আগে আগে আমাকে তুলতে, আমি 10 বছরের বাচ্চা। বলুন বলুন, আমার ইসলাম সম্বন্ধে কি জ্ঞান হয়েছে? আমি এখনো বালেক হইনি, আমার কি জ্ঞান হয়েছে? আমি এখনো বালেক পর্যন্ত হইনি। আমার আব্বা বলছে, জোর করে তুলে নিয়ে আমাকে মসজিদে নামাজ জোর করে তুলে দিতে। আমি তখন বুঝলাম সত্যি বাপের হক ওটাই ছিল, বাপ এটাই জানতো যে আমার ছেলে বালেক হওয়ার শুরু থেকে নিয়ে ইসলামের কৃষ্টি কালচারের উপরে যে বেঁচে থাকে, আমি বাপ ধন্য, কবরে গিয়ে আমি জান্নাতের খুশবু পেতে থাকবো। অন্তত সেই নেককার পার হয়ে মরুন।
শয়তানের পাল্লায় নিজে না পড়ে নিজের আহল পরিবারকে শয়তানের রাস্তায় না গিয়ে নিজে সঠিক শুদ্ধ বাপ হয়ে মরার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলুন না আল্লাহ। কিংবা এতগুলো কথা বললাম, অসুবিধা হলো না? কষ্ট হলো না? সম্মানের পাত্র হওয়ার চেষ্টা করবেন, অসম্মানের পাত্র হওয়ার চেষ্টা করবেন। সম্মানিত হতে গেলে আপনার টোটাল জীবনে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবেরা আশিরা মানবী পাকের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। কেননা নবী আমার ১,০০০ বছর আগে নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসা রাস্তায় রেখে গেছে, কতটা ভালোবাসা রাস্তায় রেখে গেছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবী নবীরা বাসাবিউল্লাহ মসজিদে নববী শরীফে বসে রয়েছে, সাহাবারা সবাই বসে রয়েছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে জানাতে লেগেছে, বাবা সাহাবারা তোমরা মুহাম্মদ রাসূলকে ভালোবাসবে।